এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দিচ্ছি। এখন মাছগুলা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব মাছগুলা। এখন মাছগুলা কড়াইতে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিব। এখন মাছটি উল্টে নিব, ভালো করে মাছগুলো উল্টে নিব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব মাছগুলা। উঠে নিয়ে এক এক করে সব ভাজা আসবে। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে এক এক করে সবজি। এখন পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে এখন 2 চামচ হলুদের গুঁড়া দিব, লবণ স্বাদ মতো, এখন অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপরে তরকারিগুলো দিয়ে দিব। এখন আলু পটলগুলো দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে রেখে রাখবো। এখন ঢেকে রাখবো 2 মিনিট। ঢেকে তারপরে 2 মিনিট পরে আবার চলে আসবো। এখন 2 মিনিট পরে চলে এসেছি। তরকারিটা ছেড়ে দেখবো, একটু কষতে থাকো। ছেড়ে এখন তরকারি কষতে থাকো, আমরা গল্প করি। আমি নতুন চ্যানেল খুলছি, কথা বলতে শরম লাগে, কি বলবো, কথা খুঁজে পাই না, এই জন্য কথা বলতে পারতেছি না। আপনারা সবাই আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ সব হয়ে যাবে। আমি চাকরি করি, চাকরির পাশাপাশি চ্যানেলটা খুলেছি। চাকরির পাশাপাশি কাজটা করি, যখন সময় পাই তখন একটা ভিডিও করে ছাড়ি। কাজ করি তো সব সময় ভিডিও করতে পারি না, কাজের ফাঁকে সময় বের করে যে একটা ভিডিও করে আপলোড করি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি জায়গায় যেতে পারি। এখন গল্প তরকারিটা কষিয়ে হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। এখন অল্প করে জল দিয়ে দেব, দিয়ে এখন জল দিয়ে দিছি। তরকারির সাথে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, ওগুলো ছোট ছোট নলা মাছ, নলা মাছ বলি, ওগুলো রুই মাছের বাচ্চা, ওগুলাকে আমরা নলা মাছ বলি। এখন হইতে থাকুক তরকারি, রেখে দিলাম। আমরা
আসতেছি। আবার চলে এসেছি রান্নার কাছে। দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট থাকবো। 2-3 মিনিট পর আবার চলে আসবো, ঢাকা রাখি। আবার চলে এসেছি, এখন দেখবো। দেখেন তরকারি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট ফুটাবো, তারপরে চলে যাব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন রান্না শেষ। রান্না শেষ করে একটু ঝোল রাখবো সামান্য। এখন ঘরে চলে যাব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দিচ্ছি। এখন মাছগুলা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব মাছগুলা। এখন মাছগুলা কড়াইতে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিব। এখন মাছটি দিয়ে নিব, ভালো করে মাছগুলো নিব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব মাছগুলা। উঠে নিয়ে এক এক করে সব ভাজা আসবে। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে এক এক করে সব দিয়ে। এখন পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে এখন 2 চামচ হলুদের গুঁড়া দিব, লবণ স্বাদ মতো। এখন অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপরে তরকারিগুলো দিয়ে দিব। এখন আলু পটলগুলো দিয়ে দিব। ভালো করে নাড়ি ছেড়ে রেখে রাখবো। এখন ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট ঢেকে তারপরে 2 মিনিট পরে আবার চলে আসবো। এখন 2 মিনিট পরে চলে এসেছি। তরকারিটা ছেড়ে দেখবো, একটু কষতে থাকো। ছেড়ে এখন তরকারি কষতে থাকো, আমরা গল্প করি। আমি নতুন চ্যানেল খুলছি, কথা বলতে শরম লাগে, কি তুই কি বলবো, কথা খুঁজে পাই না, এই জন্য কথা বলতে পারতেছি না। আপনারা সবাই আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ সব হয়ে যাবে।
আমি চাকরি করি, চাকরির পাশাপাশি চ্যানেলটা খুলেছি। চাকরির পাশাপাশি দেখি কাজটা করি, যখন সময় পাই তখন একটা ভিডিও করে ছাড়ি। কাজ করি তো সব সময় ভিডিও করতে পারি না, কাজের ফাঁকে ফাঁকে সময় বের করে যে একটা ভিডিও করে আপডেট করি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যা হয়ে যেতে পারি। এখন গল্প তরকারিটা কষানি হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। এখন অল্প করে জল দিয়ে দেব, দিয়ে এখন জল দিয়ে দিছি। তরকারির সাথে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, ওগুলো ছোট ছোট নলা মাছ, আমরা নলা মাছ বলি, ওগুলো রুই মাছের বাচ্চা, ওগুলাকে আমরা নলা মাছ বলি। এখন হইতে থাকুক তরকারি, রেখে দিলাম। আর আমরা আস্তে আস্তে আবার চলে এসেছি রান্নার কাছে। দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট থাকবো। আমরা 2-3 মিনিট পর আবার চলে আসবো, ঢাকা রাখি। আবার চলে এসেছি, এখন দেখবো। দেখেন তরকারি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট ফুটাবো, তারপরে চলে যাব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন রান্না শেষ। রান্না শেষ করে একটু জল রাখবো সামান্য। এখন ঘরে চলে যাব।